দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে ইউটিউবে আসলাম। আপনারা তো আমাদের ভুলে গেছেন। এই কয়দিন ইউটিউবে থেকে হারিয়ে যায় দেখলাম আপনারা আমাকে মনে রাখেন না, আমাদেরকে মনে রাখেন না, বিপদের সময় আমাদের স্মরণ করেন না। তো যাই হোক, এতদিন কেন ভিডিওতে আসিনি, কি জন্য আসিনি, আশা করি বুঝতে পেরেছেন একটু হলেও। অন্যদের ভিডিওতে হয়তো বা দেখছেন, বড় ভাইদের ভিডিওতে। তো আপনাদের ভাইয়া অনেকটা অসুস্থ। বগুড়া থেকে পাবনায় আসার সময় হঠাৎ সড়ক দুর্ঘটনায় একটু ক্ষতি হয়। তো ক্ষতি তেমন হয় নাই, ভালো, তবে হাতটা ভেঙে গেছে। তো এই যে দেখেন, হাতটা প্লাস্টার করা। তো এখন আপনার কি অবস্থা? মোটামুটি ভালো। আচ্ছা, আপনার এই যে হাতটা ভাঙলো কিভাবে? মানে গাড়িতে তো অনেকেই ছিল, শুধু আপনার ক্ষতিটা হলো। যদি ভিডিওর মাধ্যমে এটা বলতেন, কারণ এতদিন আমি ভিডিও করিনি, কারণ সেটাও বলবো আপনাদেরকে। আগে শুনি কিভাবে হাত ভেঙেছে, একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে। অটোর মধ্যে তো বসার সিট দুইটা, মানে পিছনে আর তার সামনে একটা। তাই আমি আচ্ছা তার সামনের দা বসছি, সামনের দা একবার ধারে বসছি আমি, ধারে ওদের একটা ধরার দড়ি আছে, ওই দড়িটা ধরে আছি আমি। হুম আর যাই আমার যারা পিছনে বসছে তার কোনো ক্ষতি হওয়ার কথা না, কারণ তার হাত ভিতরে, কারণ ওই সাইডে পর্দা আছে আর আমার সাইডে তো পর্দা নেই। ওই গাড়ি করছে কি, ওই মোড়ে রাস্তা ফাঁকাই আছে, মানে আমাদের গাড়ি সামনে দিয়ে চলে যাচ্ছে, আর যে গাড়ি মেরে দিচ্ছে হুম তাই আমাকে পিছন দিয়ে ডাইরেক্ট হাতও তার পা বাজে দিয়ে চলে গেছে, মানে একবারে গাড়ি ঘেসে মেরে দিচ্ছে। মানে ওই লোকটা হচ্ছে গাড়ি আপনি ওই এবার করে ধরে রাখে, ওই তো ধরে রাখছেন, হুম। আর ওই লোকটা গাড়ি ওর মধ্যে দিয়ে দিতেছে, তাই না? হ্যাঁ। তো যাই হোক, আসলে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গাড়ি ঘোড়া এমনিতেই খারাপ অবস্থা, চলাফেরা। আপনাকে বলছিলাম যে এই খারাপ অবস্থার গাড়ি ঘোড়া দেখি শুনে আসেন। এখন যে যে হাতটা ভেঙে গেছে, বুঝছেন, আপনার তো হাত ভাঙার খরচও ওই লোকটা দিল না, দেখতেও আসলো না। উল্টা আরো হুমকি দেয় যে কেমনে টাকা তুলে নেবা তুলে লাও। এটা বলে, তাহলে যাই হোক, আমি জানি যে কোনো একটা দুর্ঘটনা হলে তারা ক্ষতিপূরণ না দিক, দেখতে তো মানুষকে আসে। যেহেতু আমার এলাকার মানুষের গাড়ি বা এলাকার লোকের গাড়ি, তারা তো দেখতে পর্যন্ত আসবে। তো অনেকেই আবার ইউটিউবে না, আমি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেছিলাম। তো অনেকেই বলেছেন যে নাটক করে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মানুষ কখনো নিজের শরীর বা নিজের জীবন নিয়ে কখনো নাটক করে না, ঠিক আছে। যাই হোক, এই যে দেখেন, আপনারা সবাই দোয়া করবেন। এখন আপনার কি হাতের ব্যথা ট্যাথা মানে আছে? যে রকম ব্যথা পাইছি সেই রকমই ব্যথা আছে, একটু কমেও নি কিছু হয়ও নি। মানে হাতের মধ্যে কোনো সমস্যা টমস্যা করতেছে নাকি? মানে ওই সব সময় শুলোই চিলিক পারে, আর হাত তো লড়ানি যায় না। আচ্ছা, যাই হোক, এখন ওই হাতের ব্যান্ডেজটা একটু সবাইকে একটু ভালো করে দেখান। মানে আপনি ওই, মানে অনেকেই জানতে, মানে অনেকেই বিশ্বাস করতে চায় না। তো এই যে দেখেন, আসলে এই দেখছেন, এই যে দেখেন। তো মানুষকে, মানে আমি বলবো মানুষকে কখনো এভাবে খোঁচা মেরে বলতে হয় না। তো যাই হোক, আপনার ব্যান্ডেজ কতদিন পর খুলতে বলছে? এখন যে ডাক্তার ব্যান্ডেজ করছে তাই তার ডাক্তার লয়, তাই হচ্ছে কলেজের স্টুডেন্ট, মানে নতুন কেবল যারা ডাক্তার মানে মানে ওগুলো শিখিচ্ছে, ওই হুম সময় আর ডাক্তার আসলো না। ওই সেই লোকটাই আর কি মানে প্লাস্টার করছে, এখন কি দিয়ে কি করছে উপর আল্লাহ জানে। এখন ওই বলছে যে যে 10 দিন থুয়ে দেবা, যদি ব্যথা থাকে হুম তাহলে 14 দিন তো, আর ব্যথা না থাকলে 10 দিন পর বাসায় এমনি খুলে ফেলে দেবা, খুলে ফেল দিয়ে হাত বেঁকা হয়ে থাকবি। ওই 4 5 6 দিন ওই সর্ষের তেলটা ডলবা, তাহলে হাত সোজা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। এখন এই কথা বলছে, কিন্তু প্লাস্টার খুলে আবার একটা এক্সরে করে দেখা লাগবে যে হাড্ডিটা জয়েন্ট হচ্ছে নাকি, না কোন জায়গায় জয়েন্ট হলো, নাকি হাড্ডির সাথে হাড্ডি জয়েন্ট হলো, নাকি মাংসর সাথে জয়েন্ট হলো, ওইরকম আবার এক্সরে করে দেখা লাগবে। আচ্ছা, যাই হোক, দেখেন না, সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই এখন। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, মানে কি জিনিস? এই ভিডিওটা পাবনার অনেকজনই কিন্তু দেখবি, তারা হয়তো কবি যে আলিফ ভাই পাবনা জেলায় থাকে, পাবনা জেলা নিয়ে আবার খারাপ প্রশংসা করছে। কিন্তু আমি যেদিন অ্যাক্সিডেন্ট করছি সেদিনে দেখছি পাবনার মানুষ খুব খারাপ। এখন প্রত্যেকটা মানুষ খারাপ নয়, ভালো আছে খারাপও আছে। আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তো হাত পায়ের সমস্যা হচ্ছে, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি ওই লোকটা আমাকে হাসপাতাল ভর্তি না করে ওই আমাকে গাড়ির থেকে নামে দিছে। মানে গাড়ি থেকে না, আমাদের প্যাসেঞ্জার লিস্ট চলে আসছে, বুঝছেন? প্যাসেঞ্জার যেমন চলে গেছে, পরে ওই ওখানে হচ্ছে আমার শালা কাজ করে মিজান, ওই ফিট হুম মিলে কাজ করে, পরে উই এসে আমাকে হাসপাতাল ভর্তি করে হাসপাতাল নিয়ে গেছে, আমিও তার কিছু চিনে না।
আমিও তার কিছু চিনি নাই, কিন্তু সেদিনে আমি বুঝে পাইছি যে পাবনার মানুষ কতটা সুবিধার আর কতটা ভালো। এখন আমি সেগুলিকে কথাটা বলেছি না, যাই খারাপ যাই খারাপ, যাই ভালো তাই ভালো। আসলে মূল কথা ওই লোকটা দুনিয়াটাই কিন্তু স্বার্থপর। জ্ঞানীওয়ালা মানুষ, তার কিন্তু জামাই আছে, লাতি লুতার আছে, সবাই আছে, কিন্তু একটা জ্ঞানীওয়ালা মানুষ। ওই টাকা পয়সা দিবিল্লা বেশ ভালো কথা, তুমি তো আমাকে হাসপাতাল তো নিয়ে যাওয়ার পর আর গাড়িত করে আমাকে তা হুম, না করে আমাকে গাড়ির থেকে নামে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। ওই মনে করছে যে আমি এখন পর্যন্ত সে লোকটা আমাকে দেখতে আসেনি, সে লোকটার উল্টে হুমকি দেয় আমাকে যে তুমি কেমনে টাকা পয়সা তুলে বা সে টাকা পয়সা তুমি তুলে লাও, এইরকম করে উল্টার হুমকি দেয়। ওই মনে করছে যে আপনার সাথে আসলে যদি ফাঁসি মাসি দেয়, যদি বাড়িতে আসলে আমার মা কিছু টিছু কয়, এর জন্য ওই আসে নাই, আপনি বোঝেন নাই কয়। তো যাই হোক, ওসব মানুষের কথা বাদ দেন। আপনি কি সুস্থ হবেন না নে? মনে করেন যে যারা এগুলা করছে তারা মনে করেন যে আপনি ক্ষতিপূরণ দেয় নাই, না দিল আপনি তো সুস্থ হবেনই, তাই না? এখন ওসব কথা কয়ে লাভ নাই, আপনি সুস্থ হন। আর সুস্থ হয়ে দর্শক বন্ধুদের সাথে দেখা করেন, মানে আপনার জন্য সবাই আছে, সবাই আপনার জন্য দোয়া করবে। আর আপনারা সবাই একটু বেশি করে দোয়া করবেন, যাতে ভালো হয়ে যায়। আর একটা কথা সব সময় বলবো, আপনারা পরের উপকার করবেন, কিন্তু নিজের এলাকার মানুষের উপকার কখনো করতে যাবেন না। যে আপনার এলাকার মানুষের উপকার করে আপনি যদি উপকারই না পান, তাহলে আপনি কেন উপকার করবেন? তো যাই হোক, আসলে হাতটা ভেঙে গেছে, আমি অনেক কষ্টে করতেছে। আজকে তাও কয়দিন হলো, ছয় ছয় দিন, তাই না? বুধবারে ঘটনা আছে। বুধবারের দিন ঘটনা ঘটছে। আমি তো জানি না, আমি বগুড়া থেকে আসতেছে বাড়িতে, আমি তো এটা কিচ্ছু জানি আমার না। ফোন আসলে, আমার হাতের ফোনটা কিন্তু ভেঙে গুঁড়ো মুড়ো হয়ে গেছে। আচ্ছা, না ভাঙে জীবন তো আছে নাকি? জীবন আছে, জীবনটাই রাখেন, ফোন মন পরের ব্যাপার, বুঝছেন? অত কথা বললে আবার আপনার হাতের সমস্যা হতে পারে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। বেশি কথা বলতে ডাক্তার মানা করছে, তাই না? তো সবাই দোয়া করবেন। আর এখন দেখা লাগবে, আপনাদেরকে জানাবো যেদিন হাত ব্যান্ডেজ খুলতে যায়, সেদিনকে আপনাকে দেখাবো, যে জানাবো যে হাত ব্যান্ডেজ লাগছে কিনা। তো সবাই একটু আপনারা জানাবেন, আমরা ছোট মানুষ জানি না যে এইসব হাত মাত ভেঙে গেলে কি হয়। আমাদের বাড়িতে এসব হাত মাত ভাঙা হয় না তো কোনো সময়। যে এই মনে করেন যে হাতের গিরি, বুঝছেন, এই হাতের গিরি ছুটে গেছে, এটা জোড়া একবারে খুলে খুলে গেছে। গেছে। এই প্লাস্টার করলে এটা জোড়া লাগবে কিনা, এটা একটু আপনারা জানাবেন। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। এবং যারা যারা বাজে কমেন্ট করেন যে নাটক করছি, হাত ভাঙিনি, কিছু লয়, এইসব বাজে মন্তব্য করবেন না। কার কখন বিপদ আসবে কেউ কেউ কিন্তু জানে না, জানবে বুঝছেন? না। আমি যদি জানলাম নি আমার যে এরকম আমি বিপদ আসবে। পাবনাতে আসার টাইম আমার বিপদ হবে, তাহলে কিন্তু আমি সেদিন পাবনাতে আসতাম না। তো যাই যেটাই বলবেন একটু ভেবে চিন্তে বলবেন। সাহায্য করতে না পারলেও একটু তার জন্য মানুষকে দোয়া ভালো কথা করবেন, দোয়া বলবেন, করবেন, দোয়া করতে যদি নাও পারেন তাকে একটু তার উৎসাহ বিষয়ে দিবেন। বাজে মন্তব্য করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।